আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। এবার বৃষ্টি আর বৃষ্টি, ওরে বৃষ্টি, বৃষ্টি কাকে বলে? বৃষ্টি বিলাস শুরু হয়ে গেছে বর্ষার এই দিনে, ভারী বর্ষা শুরু হয়ে গেছে। যাই হোক, এই বর্ষার দিনে ঘরে বাইরে কাজ করতে খুবই অসহ্য লাগে এবং তারপরও কাজ তো করতেই হবে। দেখুন, রেইনকোট পরে কাজ করা হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইবার এই বর্ষার মধ্যেই, প্রচুর ঘন বর্ষার মধ্যেই কোরবানির ঈদ পড়ে গেছে। এই কোরবানির ঈদের জন্য এখন আমাদের সকল প্রকার আয়োজন। চলুন আমরা দেরি না করে দেখাবো আমাদের কোরবানির ঈদে এবার কী কী আয়োজন থাকছে। আমাদের কোরবানির ঈদে সবচেয়ে বড় আয়োজন হচ্ছে গরু কেনা, তারপরে হচ্ছে যদি ফ্রিজ কেনা লাগে ফ্রিজ কেনা, এবং এই ফ্রিজ কেনার জন্য সবাই আলোচনা করতেছে। আজকে গোল টেবিল বৈঠক শুরু হচ্ছে। হ্যাঁ, অনেকে এবার ফ্রিজ কেনার জন্য কী কী পরামর্শ দেওয়া লাগবে এবং কী ধরনের ফ্রিজ কিনবে তা সবার ফ্যামিলির মধ্যে সবার আলোচনা চলতেছে। ফ্যামিলির ছোট্ট জনেরও অভিমত নেওয়া হচ্ছে। যাই হোক, সে আর কি অভিমত দেবে, সে হাসি দিশা পায় না। যাই হোক, সবাই সুন্দর সুন্দর অভিমত দিতেছে, কিন্তু টাকার ব্যবস্থা কী হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যাই হোক, টাকাটুকু ম্যানেজ করে আমার শ্বশুর চলল এবার ফ্রিজ কিনতে। ফ্রিজ কিনতে কিনতে আরে সর্বনাশ, এবার রাত্র 2টার পরে কোন দোকান কি খোলা থাকে বলেন? তারপরও কোরবানির আগের দিন বলে কথা, সকল দোকান খোলা আছে, সবাই ব্যস্ত, যে যার শপিং নিয়ে ব্যস্ত, যে যার বিভিন্ন ধরনের কেনাকাটা নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে আমরা ছুটে চললাম এই মার্কেট থেকে ওই মার্কেট, ওই মার্কেট থেকে ওই মার্কেট বাইকে চড়ে, শুধুই কোরবানির জন্য, গরুর জন্য একটা ফ্রিজ কেনা। কারণ কোরবানির গরু গোস্ত জবাই করে তারপরে কোরবানির জবাই করে তারপরে কোথায় রাখবে? হ্যাঁ, এর জন্য তো একটা ফ্রিজ দরকার। এর জন্য আমরা চাচ্ছি একটা ডিপ ফ্রিজ কিনবো। এই ডিপ ফ্রিজ কেনার জন্য আমরা বিভিন্ন ধরনের মার্কেটে ঘুরতেছি, এই মার্কেট সেই মার্কেট, সারা রাত, মানে মনে হয় যে দিন আর রাত নাই, অন্ধকার আর আলো নাই, সকল মার্কেট আমরা খুঁজতেছি এবং এর মধ্যে কিছু কিছু মার্কেট বন্ধ হয়ে গেছে। তারপর আমরা ছুটে চলছি ইয়ার জন্য, ফ্রিজ কেনার জন্য। অবশেষে আমরা একটা শোরুমে পৌঁছে গেলাম। শোরুমে পৌঁছে গিয়ে বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের ফ্রিজ দেখতেছি। ফ্রিজ কিনবো, কোনটা কিনবো, কোন কালারে কিনবো, কোন ধরনের দামের ফ্রিজ কিনবো, বিভিন্ন ধরনের দাম দরাদরি করতেছে। এরপরেই শুরু হয়ে গেছে কালার নির্বাচনের বিষয়। কালার নির্বাচন জরুরি নাকি ফ্রিজ টিকসই হওয়া জরুরি? এখন কোন ব্র্যান্ডের ফ্রিজ কিনবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যাই হোক, আমি আর কখনো বলবো না যে কোন ব্র্যান্ড কিনেছি, কারণ যদিও আমি ব্র্যান্ড অ্যাম্বাসিডর নই, তারপরেও এখন আমার শ্বশুরমশাইয়ের ফ্রিজ একটা পছন্দ হয়েছে। এখন সে এই ফ্রিজটাই নিবে, এখানেই দাঁড়িয়ে আছে, সে এই ফ্রিজটাই নিবে। এটা তার খুব ভালো লেগেছে। অবশ্যই এই ফ্রিজটা অনেকেরই ভালো লাগবে, একদম স্মার্ট এবং স্ট্যান্ডার্ড লেভেলের একটা ফ্রিজ, স্ট্যান্ডার্ড লেভেলের কালার, সব ঠিকঠাক হয়ে গেছে। এবার ফ্রিজ কেনার পালা এবং ফ্রিজ নেওয়ার পালা শুরু হয়ে গেল। ফ্রিজ প্যাকেজিং করে চলে গেলাম, ফ্রিজ প্যাকেজিং করে চলে আসলাম বাড়িতে। এবার তো ফ্রিজ দেখার পালা। ফ্রিজ বিভিন্ন ধরনের লোকজন দেখতেছে, আরে যে যার মতামত দেখতেছে, ছোট বড়, ঘরের মধ্যে বুড়ো এবং কি গুঁড়ো নাই, সবাই ফ্রিজ দেখতেছে, খুব মজা করতেছে। আসলে এই মজাটাই হচ্ছে সবার পাওয়া, কারণ চিরদিন সবাই এক জায়গায় থাকবে না। তারপরও ফ্রিজ নিয়ে একটা আলোচনা করা, ফ্রিজ নিয়ে মতামত দেওয়া, ফ্রিজটাকে নিয়ে আনন্দ করা কোরবানির রাতে, আসলে এই আনন্দটা হয়েছে। যদিও অনেক জার্নি হয়েছে, অনেক কষ্ট হয়েছে, তারপরও ফ্রিজ নিয়ে সবার আনন্দ দেখা, সবার মানে মতামত নেওয়া, সেই গভীর রাতে, রাত্র প্রায় 3টা বাজে তখন, ঈদের আগের রাত। তারপর অনেক মজা লেগেছে। এবার কোরবানির গরু কেনার পালাম। এক গরুর জন্য অসংখ্য মানুষ সিকিউরিটি হয়ে আসছে। তারপরও গরু কেনা বলে কথা, হ্যাঁ, এবং ঈদের গরু বলতে কথা, বিভিন্ন ধরনের যানজট তো থাকতেই পারে, বিভিন্ন ধরনের ঝুটঝামেলা থাকতেই পারে। তারপরে শুরু হলো কোরবানির দিন। কোরবানির দিন নামাজ পড়ে এসে সবাই আমরা এবার শুরু করলাম কোরবানির গরুকে গোসল করানোর পালা। কোরবানির গরুকে গোসল করাবো। এবার হুজুর এসে দেখে গেছে কোরবানির গরু কেমন হয়েছে এবং কোরবানির গরু কীভাবে ঠিক করতে হবে, কী আশা বিষয়। অবশেষে সেই গরুটাকে দেখে অনেক বললো যে না, গরুটা অনেক শান্তসভ্য আছে। আসলে গরুটা অনেক শান্তসভ্য আছে। এরকম শান্তসভ্য গরু আমি মানে খুবই কম দেখেছি, নাই দেখিনি বললেই চলে। যাই হোক, গরুটাকে এবার যাতে কোনো কষ্ট না হয় এই জন্য সুন্দর করে একটা দড়ি দিয়ে বাঁধার ব্যবস্থা করতে হবে, যেহেতু কোরবানি বলে কথা। এটা সম্পূর্ণই উপরওয়ালার একটা ভালোবাসা পাওয়ার জন্য এবং উপরওয়ালার মন রক্ষা করার জন্য, মনের পশুকে কোরবানি করে দেওয়া। যাতে মনের পশুকে কোরবানি করে দিতে হলে যেই পশুটি আছে এই পশুটিকে সুন্দর করে গোসল করাতে হবে, পরিপাটি করতে হবে, এবং আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। সবাই মিলে গরুটাকে খাওয়াচ্ছি, কেউ খাওয়াচ্ছে, ঘাস খাওয়াচ্ছে, কেউ
গরুটাকে গোসল করাচ্ছে, কেউ গরুটাকে হাত পাটি পেতেছে। এর মধ্যে শুরু হলো অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মানে কি যে বলবো, খুবই মানে বিব্রতকর এক অবস্থার মধ্যে পড়ে গেলাম সবাই মিলে। অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে গরুর পায়ের মধ্যে একটা টুল বেঁধে গেছে, কিভাবে জানি। এই টুলটাকে গরু অসহ্য মনে করতেছে এবং গরুর পাওটা মনে হচ্ছে একটুখানি আঘাত পেয়েছে, যে কারণে সে বিরক্ত বোধ করতেছে এবং এই টুলটাকে সে ছুটানোর জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু সেই টুলটা ছুটাতে পারতেছে না। অবশ্য আমরাও ছুটানোর চেষ্টা করতেছি, কিন্তু কপাল ভালো, ভাগ্য ভালো আমাদের, এই গরুটা অসংখ্য মানে শান্ত এবং অনেক অনেক ধৈর্যশীল একটা গরু, অনেক শান্ত একটা গরু, যেই কারণে এই গরুটি কোনো প্রকারের লাফালাফি ফালাফালি এবং মানে উচ্চবাচ্য না করে গরুটা শান্তভাবেই এই টুলটা খুলতে দিয়েছে। অন্য সব গরু হলে ধুমধাম বাড়ি বুড়ি মেরে আমাকে একদম চিটপাটাং করে তারপরে এই গরুটা ছুটত অজানার উদ্দেশ্যে। যাই হোক, কিন্তু গরুটা অসংখ্য শান্ত। আমার শ্বশুরমশাই মেজাজ হট হয়ে গেছে। যাই হোক, সে এখন আপাতত শান্ত, কারণ এই টুলটা অবশ্যই সে খুলে ফেলেছে। এই খোলার পরে এখন আমরা আবার গরুটাকে সুন্দর করে গোসল পানি দিয়ে গোসল করাচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে গোসল করাচ্ছি, কারণ ঈদের পরে গরুকে কোরবানি করার আগে সুন্দর করে আদর করে গোসল করানোর জন্য আমাদের এটা হচ্ছে আমাদের ধর্মীয় একটা কাজ। এর জন্য সবাই আমরা গরুটাকে সুন্দর করে গোসল করাচ্ছি। তবে এর মধ্যে আমাদের গরুর গোসল করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তারপরে আমরা গরুর গোসল করার পরে এরপরে আমাদের অন্যান্য কাজও রয়ে গিয়েছে। আমরা গরুটিকে হুজুর আসলেই, আমাদের ইমাম সাহেব আসলেই আমরা গরুটিকে কোরবানির উদ্দেশ্যে প্রস্তুত করব আরও। যাই হোক, আমার শ্বশুরমশাই খুব গোসল করাচ্ছে, অনেক গাওটাও ডলে দিয়ে সুন্দর করে আদর করে গোসল করাচ্ছে, কারণ আমার শ্বশুরের অনেক প্রিয় একটা গরু এটা জবাই করা হচ্ছে। তার মনে আজকে অনেক খুশি, আবার রাগও হচ্ছে কিছুটা, তবে রাগের চাইতে আনন্দটাই বেশি, কারণ তার মনের পশুকে কোরবানি করবে আজকে। যাই হোক, আমরা সবাই মিলে এবার গরুর কোরবানির জন্য প্রস্তুত হই। গরুর গোসল করানো সম্পূর্ণ। এই দিনে আমাদের প্রিয় নবী হযরত তার পুত্র ইসমাইলকে আল্লাহর রাজি খুশির জন্য, সৃষ্টিকর্তার রাজি খুশির জন্য কোরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন এক পাহাড়ের কাছে। সেখান থেকেই তার কোরবানিটা তার সন্তানকে না করে উপরওয়ালা অলৌকিকভাবে একটি দুম্বাকে কোরবানি করা হয়েছে। এটা হচ্ছে ইসলামের একটি স্মরণীয় ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই কোরবানির আয়োজন করা হয়েছে ধর্মীয়ভাবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা মুসলিম জাহান পৃথিবীতে গরু কোরবানি করা হবে। গরুটাকে তৈরি করছি এবং এর মধ্যে প্রচুর বৃষ্টিও নামতেছে। বৃষ্টি নামার পর আমরা এই বৃষ্টিকে থেকে বাঁচানোর জন্য গরুটাকে আবার ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলে গরুটাকে আবার সুন্দর করে পরিষ্কার করছি। ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আবার গরু যেহেতু কোরবানির গরু, আদরের গরু। তবে যাই হোক, গরুটি সবাই ছবি তুলছে। গরুটি এবার শুরু হয়ে যাচ্ছে গরুর কোরবানি করার আনুষ্ঠানিকভাবে আয়োজন। এবার হুজুর গরুর পা ধরতেছে, নাকি পা দিয়ে গরুর পায়ে ধরে মাপ চাচ্ছে যে ভাই আগেই ক্ষমা করে দিস আমাকে যদি কোনো কষ্ট পেয়ে থাকিস। এবার আমরা সবাই মিলে চেষ্টা করতেছি গরুটিকে সুন্দর করে, যাতে বিনা কষ্টে এবং বিনা পরিশ্রমে যাতে গরুটি সুন্দর করে কোরবানি হয়, গরুটি যাতে কোনো কষ্ট না পায়। অবশেষে আমাদের গরু কোরবানি করার কাজ শেষ। এরপরে আমরা গরুর পা ধরে ক্ষমা চাওয়ার পালা। দেখেন, গরুর পা ধরে ক্ষমা চাচ্ছি, কারণ গরু যাতে ক্ষমা করে দেয়। এটাই হচ্ছে আমাদের কাজ। অবশেষে গরু সম্পূর্ণ হলো। আবার সেই বৃষ্টি। যাই হোক, আল্লাহর রহমতে কিছুটা বৃষ্টি কমেছিল, গরু কোরবানি হয়ে গেছে। এবার আবার বৃষ্টিতে সকল প্রকার পাপ ধুয়ে মুছে বিদায় ছাপ হয়েছে। এবার এবার কোরবানির গোস্ত কাটার পালা এবং কোরবানির গোস্ত রান্না করার পালা। অবশেষে কোরবানির গোস্ত চলে এসেছে আমাদের হাতে। এই কোরবানির গোস্ত সুন্দর করে আমরা রান্না করব। সকল প্রকার আয়োজন রেডি কোরবানির গোস্ত রান্না করার জন্য। এবার আগে কোটাকাটি করে নিই।
আগে ওগুলো দেয় আবার আনো পরে। হ্যাঁ ওখান থেকে আনার দরকার নেই। হ্যাঁ হাতে করে আনো। হ্যাঁ আদা। হ্যাঁ দাও। দাও। হ্যাঁ কাঁচামরিচ দাও। কাঁচামরিচ আগে দিয়ে না। হ্যাঁ ওগুলো ইয়া করো। হ্যাঁ কাঁচামরিচ দিয়ে এলো, দিয়ে এলো, সব দিয়ে এলো। দাও দাও। দাও এটি দিয়ে মাখাই না।
স্টার্ট। স্টার্ট। এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করলো সালমান মুখার্জি, তাহলে কি অন্যের লোকে বিয়ে করেছেন সালমান মুখার্জি? কোরবানি গোস্ত রান্না বান্না কাটাকাটির পরে এরপরে আমরা একটু ঘুরতে বেরোলাম চারিদিকে, কারণ বৃষ্টির দিন অনেক সময় ঘরে বসে থেকে থাকতে থাকতে আমরা একটু বোরিং ফিল হয়েছি। এরপরে আমরা একটু বাইরে ঘুরে আসলাম, খুব মনটা ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমার মা